ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে। দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন, তাদের ছবি টবি দেখলাম, তাদের ব্যাগ, তাদের খুব দামি ব্যাগ ট্যাগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে গুচির এত এক্সপেন্সিভ ব্যাগ কেনার সামর্থ্য এরকম একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের থাকতে পারে। যারা যারা আছেন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় চেয়ার টেবিল দিয়ে বন্যার সময়টাতে তারা ত্রাণ সংগ্রহ করেছেন এবং মানে অসাধারণ রেসপন্স পেয়েছেন জনগণের কাছ থেকে। মানুষজন আসছে, লক্ষ লক্ষ টাকা ব্যাক বক্সে ভরে, প্যাকেটে ভরে, মহিলারা, আমাদের মা বোনরা তাদের অর্নামেন্ট পর্যন্ত, অলংকার পর্যন্ত দিয়ে গেছেন। তো সেটার কয়েকদিনের হিসাব আমার চোখে পড়েছে। প্রথম দিন কত হয়েছে, দ্বিতীয় দিন, চতুর্থ দিন, আমি ৩-৪ দিনের একটা হিসাব দেখেছি। কিন্তু আমি শুরু থেকেই আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এইভাবে গণতহবিল কালেকশন করাটা আসলে ঠিক কিনা কোনো বৈধ অথরিটি ছাড়া। কারণ এটার সাথে একটা জবাবদিহিতার প্রশ্ন জড়িয়ে যায় যে কে টাকা খরচ করবে। ইভেন দেখবেন যে মসজিদ লোকজন, মসজিদ যারা বানায় তারা দেখবেন টেবিল চেয়ার নিয়ে, মাইক নিয়ে কিন্তু সামনে বসে মসজিদের জন্য টাকা তোলে। সেই মসজিদের কিন্তু একটা মসজিদের অ্যাকাউন্ট থাকে, সেই মসজিদের কিন্তু একটা কমিটি থাকে, সেই মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে, যারা জিজ্ঞেস করতে পারবে। প্রত্যেক জুমায় দেখবেন জুমার নামাজে কত কালেকশন হয়, পরের জুমাতে মসজিদগুলো বলে দেয় যে গত জুমাতে আমাদের 10,000 টাকা, 12,000 টাকা, 30,000 টাকা আমাদের কালেকশন হয়েছে। তো সেই জায়গাতে নাম চেনাহীন ব্যক্তিরা যদি বসে চেয়ার টেবিল নিয়ে, যাদের কোনো অ্যাকাউন্ট নাই, সংগঠনের নাম নাই, সেই সব জায়গাতে ত্রাণ তহবিল কালেকশন করাটা খুবই রিস্কি। কিন্তু কাজটা মহৎ, এবং মহৎ কাজ বলি বাংলাদেশের মানুষ সেখানে কোটি কোটি টাকা দান করেছেন। সমস্যা যেটা দাঁড়িয়েছে, আমরা দেখতে পেলাম যে সেই টাকাগুলো 3টা অথবা 4টা ব্যক্তিগত অ্যাকাউন্টে আছে। প্রশ্ন হচ্ছে এইটার অ্যাকাউন্টেবিলিটি কি, কিভাবে থাকবে? ওনারা কি ব্যাংকের স্টেটমেন্টের কপি প্রডিউস করেছেন? আমরা দাবি করব যে তারিখ থেকে যাদের অ্যাকাউন্টে, যাদের বিকাশে, যাদের হিসাবে টাকা আসা শুরু হয়েছে, তাদের প্রত্যেকের সেই দিন তারিখ থেকে আজ পর্যন্ত ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংক থেকে প্রিন্ট করে একদম সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া দরকার যে ওই অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে, কত টাকা খরচ হয়েছে, খরচটা কিভাবে হয়েছে। একজন সমন্বয়কের একটা পোস্টে দেখলাম যে কি ব্যয় বাদে বাকি টাকা আছে। প্রশ্ন হচ্ছে কিসের ব্যয়? বলা তো হচ্ছে এখনো কোনো টাকা খরচ করা হয় নাই। তাহলে কোথায় কিভাবে ব্যয় হয়েছে? ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে। দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন, তাদের ছবি টবি দেখলাম, তাদের ব্যাগ, তাদের খুব দামি ব্যাগ ট্যাগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে গুচির এত এক্সপেন্সিভ ব্যাগ কেনার সামর্থ্য এরকম একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের থাকতে পারে কিনা। অতএব অনেকগুলো প্রশ্ন জড়িয়ে আছে। আমরা মনে করছি জাতির আবেগ এখানে জড়িয়ে গেছে, জাতির ভালোবাসা, এবং আমাদের বন্যা দুর্গত এলাকার ভাই বোনদের বাস্তবতাটা, যাদের এই মুহূর্তে টাকা দরকার, যার এই মুহূর্তে টিনের ঘরটা ভেঙে গেছে, যার এই মুহূর্তে টিনের ঘরটা করা দরকার, যার পুকুরের ঘেরের মাছ বের হয়ে গেছে, যার ধান ক্ষেত ডুবে গেছে, এরকম প্রত্যেকটা শ্রমজীবী কর্মজীবী মানুষের ইমিডিয়েটলি তার সাহায্য দরকার, যে কোনো ফর্মে দরকার। অতএব আমরা দাবি করছি যে টাকাগুলো ব্যাংকে না রেখে ইমিডিয়েটলি এটা, মিলিটারি যেহেতু এখানে এইড কালেকশন করছে, সেনাবাহিনীর মাধ্যমে এটা একটা ফর্মে এনে এটা ডিস্ট্রিবিউশন করবার একটা উদ্যোগ নেওয়া দরকার ইমিডিয়েটলি। এবং এটার পুরো টাকার হিসাব জবাবদিহিতা দেশের মানুষের কাছে দিতে হবে। কারণ ছাত্র সমাজের প্রতি জনগণের যে আস্থা, ভালোবাসা, সম্মান আছে, সেটা গ্র্যাজুয়ালি যেভাবে কমে যাচ্ছে, এই ঘটনাটার কারণে এটা আরো কমে যাবে যদি এটা একটা সুন্দর ব্যাখ্যা, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে জাতির কাছে দেয়া না হয়।